সূরা নাহলের 125 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হে নবী, আপনি আপনার রবের রাস্তায়, আপনি আপনার রবের ইসলামের প্রতি লোকদেরকে দাওয়াত করুন। ওই সমস্ত লোকদেরকে যারা শিক্ষিত, তাদেরকে প্রজ্ঞা, কৌশল, জ্ঞানের মাধ্যমে দাওয়াত করুন। ওয়াল মাউইযাতিল হাসানাহ। আবার কিছু সংখ্যক লোক থাকবে যারা ভদ্র, সাধারণ, এদেরকে দাওয়াত করুন উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আবার কিছু সংখ্যক লোক থাকবে হটকারী, গারতেরা, একটু রাগী টাইপের। এই সমস্ত লোকদেরকে দাওয়াত করুন উত্তম বিতর্কের মাধ্যমে। আপনি যখন দাওয়াত করবেন, দাওয়াত করতে করতে একটা সময় চলে আসবে, লোকেরা নিজেদেরকে সঠিক মুসলমান ভাববে, সঠিক পথের অনুসারী হিসাবে ভাববে, আর আপনাকে ভাববে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। আপনি টেনশন করবেন না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। কোন ব্যক্তি গোমরাহ হয়ে গেছে এটা কেবলমাত্র জানেন কে? আল্লাহ। অতএব কোনো টেনশন নাই। ইদানিংকালে আপনারা শুনতে পেয়েছেন, আমাদের দেশের মধ্যে উলামায়ে কেরাম যখন কোনো কথা বলছে, এক কথায় বলে দেয় উলামায়ে কেরাম কি বুঝে, বলে কি না? আয়াতের সাথে মিলে যায়। আপনি দাওয়াত করবেন, ওরা ভাববে আপনি গোমরা হয়ে গেছেন। ঠিক উলামায়ে কেরাম এখন কোরআনের কথা বলছে, সুন্নাহর কথা বলছে, তাদেরকে বলা হচ্ছে তারা কি বুঝে? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তারা বুঝে না। কোরআনুল কারীম আমি ঘরে বসে বসে আলিফ বা তাসা পড়েছি, আমিও কম বুঝি না। তারাও আলিফ বা তাসা পড়েছে, তাদের চাইতে আমরা একটু হলে, একটু বেশি হলেও বুঝি, বলে কি বলে না? আয়াতের সাথে মিলছে না? কথা বুঝেন আমার? আয়াতের সাথে মিলে গেছে। আল্লাহ বলছেন আপনি ভয় পাবেন না। গোমরাহকে এটা জানেন কে? তার মানে আল্লাহ হাবিবকে বুঝাচ্ছেন, ও নবী আপনি বিপদগামী নন, আপনি গোমরাহ হতে পারেন। এরপরে আরেকটু সাহস, উদ্দীপনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম আস-সিজদার 33 নং আয়াতে কারিমা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ও নবী, ওরা আপনাকে ভাববে আপনি গোমরাহ, আপনি ভয় পাবেন না। বরং আমি আল্লাহ বলছি, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ভাষী সে, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ সেই ব্যক্তি। সাহস দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, ওয়া আমিলা সালিহা, দাওয়াত করবে, পাশাপাশি সৎকর্ম পরিচালনা করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চূড়ান্ত রূপ আল্লাহ বলছেন আপনি আমল করতেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলছেন, লোকগুলো প্রথমে আপনাকে বলবে গোমরাহ। এরপরে যখন আপনাকে থামাতে পারবে না, তখন আপনার উপর টর্চার চালাবে, জুলুম চালাবে, নির্যাতন করবে, মারধর করবে, একের পর এক নির্যাতন করবে, চূড়ান্ত পর্যায়ে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। ও নবী, আপনি এবং আপনার উম্মতেরা যেন এই কথাই বলতে থাকে, তোমরা যা কিছুই করো না কেন, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলমান।
বিপদ আসবে, হাত ভেঙে দেওয়ার কথা বলবে, জেল হাজতে পুরিয়ে দিবে, নির্যাতন করা হবে, কিন্তু বলতে হবে আমি মুসলমান। আমি কি? আমি, জোরে বলেন আমি। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এটার উপর যদি আসতে পারি, আমাকে হত্যা করতে পারবে না, জুলুম নির্যাতন করতে পারবে না, তাহলে আমার ঈমানটা পাক্কা হয়ে গেছে। আর যেই ব্যক্তির ঈমান পাক্কা হয়ে যাবে, নিশ্চিত রূপে জান্নাতুল ফেরদাউস। আর যদি আপনাকে হত্যা করা হয়, মারা হয়, তাহলে নিশ্চিত রূপে আপনি শহীদ। আপনি কি? আর শহীদ সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও ঈমানদারেরা, তোমরা শহীদদেরকে বলো না যে ওরা মারা গেছে, বাল আহইয়া, তারা মৃত নয়, তারা জীবিত। তারা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা হচ্ছে জীবিত, আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত নয়, বরং জান্নাতে গিয়ে চিরস্থায়ীভাবে তাদেরকে আমার পক্ষ থেকে জান্নাতি খাবার বন্টন হবে। কোনো টেনশন আছে? টেনশন আছে?